এবং এটি বেসিক্যালি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম। হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। আমাদের অনেক শিক্ষার্থীরা আছে, তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাট্রনটা তাদের নেই। অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা আছে, আজহারে যেতে চায়, মদিনায় যেতে চায়, উম্মুল কুরায় যেতে চায়, কিভাবে যাবে জানে না। আমরা তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই এবং শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। এই কার্যক্রমটি অলরেডি আমরা শুরু করে ফেলেছি, যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন। ধৈর্য শক্তি, সমালোচনা, সহিষ্ণুতা যেটাকে বলি না কেন, কাজে তার প্রতি আমার ব্যক্তিগতভাবেই শুধু বিশ্বাস না বরং বহু মানুষের বিশ্বাস। জীবনে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি, কোনো মিডিয়া হাউস করেননি, মিডিয়াতে আসেননি, বা তাফসির প্রোগ্রাম, দাওয়াতি মাহফিলের জন্য জেলায় জেলায় বিভাগে সফর, এগুলোতে জড়াননি। হুজুরের টোটাল ফোকাসটা আমরা দেখেছি দারুন নাজাত কেন্দ্রিক এবং সেটার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার যে কঠিন একটা সময় পার করছে বা খরা আমরা বলবো, সেক্ষেত্রে যদি দুই একটি ভালো আলিয়া মাদ্রাসার নাম নিতে বলা হয়, আমার মনে হয় দারুন নাজাত একেবারে শীর্ষে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান রব আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অপরন্ত শুকরিয়া যে আজকে হাসানা ফাউন্ডেশনের এই প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী শিক্ষাবিদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আমাদের ওস্তাদ সমতুল্য, তার সাথে এবং শেখ আহমদুল্লাহ, তিনি আন্তর্জাতিকভাবে দিনের বহুমুখী খেদমত করছেন এবং তার খেদমত দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারী সহ সম্মানিত অতিথিদের সাথে এই গুরুত্বপূর্ণ সময় ওই অদম সবার সাথে আসতে পেরেছি, হাজির হতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হাসানা ফাউন্ডেশনকে কবুল করুক এবং হাসানা ফাউন্ডেশনের যে বহুমুখী কার্যক্রম, এই কার্যক্রমকে আল্লাহ তাআলা সহজ করুক। ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যে এবং যে ডকুমেন্টারি আমরা দেখছি বা আমাদের হাতে যে একটা কাগজ দেওয়া হয়েছে বা ইতিমধ্যে অন্যদের মাধ্যমে আমি যা জানতে পারছি, তাতে মোটামুটি হাসানা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য বা তাদের কার্যক্রম সবকিছু সম্পর্কে একটা ধারণা, স্বচ্ছ ধারণা আমাদের হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থার জায়গা বা আস্থার নাম। আমাদের দেশে যে যে কাজ করুক, যে কাজ করবে, তার প্রতি যদি মানুষের আস্থা না থাকে, তার কাজ মানুষ গ্রহণ করতে চায় না। সে ভালো কাজ করুক, বড় কাজ করুক, ছোট কাজ করুক, আর যদি আস্থা থাকে তাহলে কিন্তু তার কাজ মানুষ গ্রহণ করতে চায়, তার কাজে বরকত হয়। ইসলামের ইতিহাসেরও কিন্তু এইটাই নমুনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিন্ন কথা, সে তো নবী, কিন্তু তার সাহাবায়ে কেরামদের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আস্থা বিশ্বাস, তার থেকে কিন্তু ইসলামের বিজয়। আল্লাহ পাকের অনেক অনুগ্রহ ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি, তার মেধা, তার শ্রম, তার কৌশল। আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে ভালো মন্দ সবকিছুতেই বিতর্ক আগে শুরু হয়, সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা, এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ, বড় একটা চ্যালেঞ্জ। তো মেজরিটি ভাবে ডক্টর মিজানুর আজহারী এখনো আমরা যারা বাহির থেকে নীরব ভাবে পর্যবেক্ষণ করি বা বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করি, আমাদের যোগ্যতা অভাব অনেক, এর মধ্যে থেকেও কিন্তু আমরা এ জায়গায় একমত যে মোটামুটি বর্তমান সময়ে মোটামুটি একটা আস্থার স্থল মিজানুর রহমান আজহারী। তার মেধা, তার জ্ঞানের গভীরতা, তার সুন্দর আচরণ, ধৈর্য শক্তি, সমালোচনা, সহিষ্ণুতা যেটাকে বলি না কেন, কাজে তার প্রতি আমার ব্যক্তিগতভাবেই শুধু বিশ্বাস না, বরং বহু মানুষের বিশ্বাস। বিভিন্ন মহলের বহু মানুষের সাথে কথা হয়, কথায় আমরা মোটামুটি একটা জায়গায় একমত হইয়া যাই। তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি, আশা করি যে হাসানা ফাউন্ডেশনের যে কার্যক্রম নিশ্চয়ই আল্লাহ তাআলা এতে বরকত দান করবেন। আমরা হৃদয় দিয়ে সেই দোয়া করি। কোরআনের ছোট্ট একটা শব্দ হাসানা শব্দ, এবং এই শব্দের সাথে দুনিয়া আখিরাত জড়ানো আছে কোরআনের আয়াতের মধ্যেই। কাজে দুনিয়া ও আখিরাতের হাসানার জন্যই মূলত হাসানা ফাউন্ডেশন। আমি বিশ্বাস রাখি বা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হাসানা ফাউন্ডেশনের এই কার্যক্রমে অবশ্যই এই জাতির দুনিয়া আখিরাতের হাসানা অর্জিত হবে ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছেন, আমাদের সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব, এদের বহুমুখী খেদমত, আমরা তাদের খেদমত পর্যবেক্ষণ করি বা উপলব্ধি করি। এবং মিজানুর রহমান আজহারী কথাগুলো খুব ক্লিয়ার বলছেন যে তাদের খেদমতের যেটা ভিন্নতা, ইসলামী অঙ্গনের বা ইসলামের পরিচয় নিয়ে যারা মানুষ সমাজে আসে, তাদের খেদমতের একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকে। হয়তো মাদ্রাসায় কেউ পড়ায়, না নসিহত করে, এই ক্ষেত্রের মধ্যেই বা জোর হইলে কিছু বই পুস্তক দুই একজনে লেখে, এর মধ্যেই কিন্তু ক্ষেত্রটা অনেকেরই সীমাবদ্ধ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে যে অতিথি জাফরি সাহেব বা আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব, তাদের কিন্তু একটা ভিন্নতা। মানুষের প্রয়োজন, জাতির প্রয়োজন, মানুষকে স্বাবলম্বী করা, মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করা বা সেবামূলক যে বিষয়টা, শিক্ষা এটা তো একটা বড় সেবা, এর চেয়ে তো আর বড় সেবা নাই। আমরা ছাত্র জীবনে সেই জামে কাসিমিয়া দেখতে যাইতাম ধান খেতে, হেঁটে যাওয়া লাগবে, তখন কাদার মধ্য দিয়ে নরম মাটি পাড়াই পেরিয়ে যাইতাম। তখন এই মসজিদের পিলার গুলো কেবল শুরু হয়েছে, তখন আমরা আমাদের বন্ধু বান্ধবরা ওখানে পড়তেন। সেই 83, 85, 87 সনের কথা বলছি। যাই হোক, শেখ আহমদুল্লাহরও যে এই বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির বা দক্ষ জনবল সৃষ্টির, এবং আমি বেশ আমার নানান সোর্স বা আমার ছাত্র বা বন্ধুদের কাছ থেকে আমি খুব খোঁজ নেই যে কি কি কার্যক্রম তার পরিচালনা কিভাবে করে। সেখানে এই দিনমুখী জনবলকে কর্মক্ষম করে তোলা, দক্ষ করে তোলা, এটা
একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ দেশে, এতে কোনো সন্দেহ নাই। আমরা মানুষের যদি মৌলিক চাহিদা পূরণে সক্ষম না হই, তো মানুষ আমাদের মুখ থেকে দিনের কথা শুনতে অতটা আগ্রহী হবে না, এটাই আমার বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বা সাহাবা ইকরাম তারা কিন্তু দুনিয়া ও আখিরাতের উভয় হাসানা নিয়েই মানুষের কল্যাণ কামনা করছে বা মানুষের সেবা করছে। যাই হোক, তাদের সামনে আমি এ বিষয়গুলো কথা বলতে চাই না। আমি অতিথি সবাইদেরকে আমি মোবারকবাদ জানাই এবং সকলের কাছে আমি দোয়া চাই। আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, যে কোনো কাজের জন্য আল্লাহ পাকের মকবুলিয়তটা খুব জরুরি। আল্লাহর সাথে সম্পর্ক রেখে কাজ করা খুব জরুরি। যদি কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখে বা আল্লাহর সাথে সন্তুষ্টি নিয়ে যদি কেউ কাজ করতে পারে, সে ব্যক্তি যত ছোট্ট হোক, সে যত ছোট্ট সেবা করুক, সেটাও জাতির অনেক বড় উপকার হতে পারে। এটা জীবনের বাস্তবতা বা আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতা। হাসানা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত চেয়ারম্যান সহ অন্য যারা আছে, তাদেরকে এ বিষয়ে নসিহা করা আমি প্রয়োজন মনে করি না। আমার উপলব্ধিটা শেয়ার করি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমরা যা করি আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ পাকে সন্তুষ্টি থাকে, যা করি সেটা যেন আল্লাহর সাথে সম্পর্ক রেখে আমরা করি, তাহলেই কাজে বরকত হবে, সহজ হবে। আমি আগেই বলছি যে বাংলাদেশ একটা সুন্দর দেশ, কিন্তু আমরা এই সুন্দর দেশটাকে যেভাবে সুন্দর রাখার কথা সেভাবে আমরা রাখতে পারিনি। এজন্য সব যে অন্যরা দায়ী তা না। আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি বা ইসলামের বেশভূষা নিয়ে চলি বা ইসলামের অঙ্গনের সাথে জড়িত, তারাও অনেকটা দায়ী। এটা আমার সমালোচনা না, জাস্ট নিজেদের আত্মবিশ্লেষণের কথা বলছি। সেখানে কাজ করাতে একটু চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করতে হবে। আর আল্লাহ পাকের যদি অনুগ্রহ থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য থাকে, তাহলে কোনো চ্যালেঞ্জ থাকবে না। এটা মোকাবেলা করে আগাইয়ে যাওয়া যাবে, এইটা আমি বিশ্বাস করি। যে কার্যক্রমগুলোর কথা আমরা শুনেছি বা দেখেছি বা কেবল শুরু, আর তো আমি তো বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে থাকবো কিনা জানি না, বা থাকা কয়দিন থেকে আল্লাহ জানে। আমি তো মনে করি যেভাবে এসে দাঁড়াইয়ে আমার মতো একজন এসে বলবে যে সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো ডক্টর মিজানুর রহমান আজহারিও একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, এরকম দিন হয়তো আল্লাহ তাআলা একদিন দেবে, আমরা এই ধরনের প্রত্যাশা করি। হ্যাঁ, আমাদের মক্তব বুনিয়াদী শিক্ষা, সেখানেও কোয়ালিটি সম্পন্ন মক্তব, এটা আমাদের বাস্তব চিন্তা। বিভিন্ন ভাষার প্রতিষ্ঠান বা বিভিন্ন কারিগরি বা আজকাল ডিজিটাল পৃথিবীতে যে চাহিদা, সেই চাহিদা পূরণের সক্ষম যে প্রতিষ্ঠান, সেটারও প্রয়োজন, প্লাস সেটা তো ইউনিভার্সিটি লেভেলেরও তো প্রয়োজন। কাজে আমরা বিশ্বাস করি যে হয়তো একদিন আমাদের এই স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করবেন, জাতি উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। অভিজ্ঞতা যেটা, সেটা হলো ভালো কাজে বাধা আসবে, এটা খুব স্বাভাবিক। কেউ বাধা ছাড়াই আসলে কাজ করতে পৃথিবীতে পারে নাই। অনেকে বলেন বা বাস্তবতাও আছে যে বাধা ইমানি কবুলিয়তের নাকি একটা আলামত। এটা অনেকেই এই কথাটা বলেন, কিন্তু দৃঢ় যদি থাকি আমাদের উদ্দেশ্যে বা আমাদের কর্মসূচি যদি গঠনমূলক হয় বা যত সম্ভব বিতর্কের ঊর্ধ্বে যদি আমাদের কৌশল থাকে, তাহলে কাজ করা সহজ হবে। আর যারা এই কার্যক্রমে জড়িত থাকবে তারাই এখানে আছে, যেটা বারবার আমি আগেও শুনছি, এখনো শুনছি। অতিথি তো আমরা মাত্র এই গাছতলার হুজুর সহ আমরা কয়েকজন, আর তা সবাই হয়তো কোনো না কোনো ভাবে এখানের কার্যক্রমের সাথে ইনভলভ।
আসলে এই যারা সহযোগী তাদের ভূমিকাটা কিন্তু যে কোনো কর্মসূচি বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব মনে রাখা দরকার। তাদের আচরণে এই হাসানা ফাউন্ডেশনের অনেক আগায় যেতে পারে, আবার তাদের আচরণে এই হাসানা ফাউন্ডেশনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেটা ছোট্ট একটা আচরণেও। কিন্তু এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। বুঝতে হবে যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর সহযোগী। মিজানুর রহমান আজহারীর মতো হয়তো আমরা মেধাবী না, বা তার মতো হয়তো ওই লেভেলের না, কিন্তু এই মেধাবী লোকটাকে আমরা সাহায্য করতেছি। কাজে দর্শন এ চিন্তা আমাদের মাথায় থাকতে হবে, এবং কখনোই যেন আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি, কখনোই যেন আমাদের মধ্যে সংকীর্ণ মনা, কখনোই যেন আমাদের মধ্যে ব্যক্তি স্বার্থক, এই সমাজে যেটা হয়, তাই না? আসলে তো সমাজে দেখা গেছে যে পরের চেয়ে আপনজনরাই ক্ষতি বেশি করে। এটা খুব খোলামেলা কথা বলতেছি এই হুজুরদের সামনে, এত বিজ্ঞজনদের সাথে এই কথাগুলো বেমানান, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই ব্যাপারে খুবই সতর্কতা থাকা দরকার। কোনভাবে যেন এই ক্ষেত্রে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা না দেয়। এটা তখনই মানুষ করে যখন মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ যখন আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে যখন দূর হয়। আমরা যে যার সহযোগী হই বা যে যে কাজের মূল প্রতিষ্ঠাতা হই, সবকিছুর জন্য কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবের একটা বিষয় আছে। আল্লাহর কাছে আমরা পুরস্কার চাই, আল্লাহর শাস্তির আমরা ভয় করি। এই চিন্তাটা, যেটাকে আমরা খুব সহজে তাকওয়া বলি, সেটা যেন আমাদের থেকে কখনো ঘাটতি না ঘটে। এটা আমি আমার জন্যই নসিহত করতেছি। আমি যে কাজে জড়িত, সেই কাজটা যত ছোট হোক, সেখানেও যেন আমার মধ্যে এই ঘাটতিটা না ঘটে, এবং কারোর মধ্যে যেন এই ঘাটতিটা না ঘটে। কাজে আমি কথা আর বাড়াইতে চাই না। আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি বহুজনের কাছে খালি শেয়ার করতাম যে ডক্টর মিজানুর কি করতেছে, কি করবে, এখনো করে কিনা। এটা ব্যক্তিগত আমার তো একটা অধিকারের জায়গা আছে, বা একটা চাহিদার জায়গা আছে। বন্ধু বান্ধব আমার সাথে খুব যোগাযোগ হয় না বললেই চলে, কিন্তু খবর সবসময় হয়। ভালো খবর হয়, খারাপ খবর হয়। কেউ প্রশংসা করলে সেগুলো শুনি, বকা দিলে তাও শুনি। আর নীরবে যে দায়িত্বটা পালন করি, সেটা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই মানুষটাকে তুমি হেফাজত করো, এই মানুষটার কাছে তুমি বরকত দাও, সঠিক পথে পরিচালিত করো। কারণ আমার ওই ক্ষুদ্র মানুষের, বোকা মানুষের, দুর্বল মানুষের কিন্তু আশ্রয়স্থল কি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সাহায্য। আমি মনে করি আমি যদি এতটুকু সহযোগিতা করিও মিজানুর রহমান আজহারীর শরীক হইতে পারি, আল্লাহর সাহায্য কামনা করিও তার জন্য, সেটা হয়তো আমার নাজাতের উসিলা হবে। এই বিশ্বাস আমি রাখি। যে আমি সব অতিথি, আপনারা যারা এখানে আছেন, সবার, বিশেষ করে হাসানা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা বা প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান আজহারীর সুস্বাস্থ্য, তার ইখলাস, তার তাকওয়া, তার যোগ্যতা, তার কাজের বরকত, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং সকলের কাছে আমি দোয়া চাই। তার জন্য চাই, আমার জন্য চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হাসানা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।